ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ বলতে কি বোঝায়? ইসলাম বলতে যা বোঝায়, ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে মানা। আর ইসলাম যেহেতু আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এবং আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হলো ইসলাম, আর সেই ইসলামে মুমিনদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ। তাহলে ইসলাম হলো রুল অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে সব কিছু বিধান দেয়া আছে, কি খাইতে হবে, কি খাইতে হবে না, মাছ খাইলে কোন মাছ খাওয়া যাইব, পাখিদের মধ্যে কোন কোন পাখি খাওয়া যাবে, প্রাণীর মধ্যে কোন কোন প্রাণীগুলো খাওয়া যাবে, কোন কোন প্রাণী খাওয়া যাবে না, সামুদ্রিক যে জন্তু আছে, প্রাণী আছে, সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, প্রত্যেকটি বিষয়ের বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরআন তো শুধুমাত্র পড়ার জন্য নয়, কুরআন মানব জীবনের একটি সংবিধান। ইসলামে কোন ব্যক্তি একটু ঢুকবে আর একটু ঢুকবে না, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। নামাজ পড়লাম ইসলামের বিধান মতো, রোজা রাখলাম ইসলামের বিধান মতো, কিন্তু বিবাহ শাদী ইসলামের বিধান মতো হয় না। আমার আচার অনুষ্ঠান ইসলামের বিধান মতো হয় না। তাহলে একই ব্যক্তি ইসলামের বিধান মেনে নামাজ পড়তেছে, আবার একই ব্যক্তি ইসলামের বিধান মেনে রোজা রাখতেছে, আবার ওই ব্যক্তি ইসলামের বিধান না মেনে বিবাহ শাদী করাচ্ছে। তার মানে কি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই। সেদিকে যাব না, সময় যেহেতু অল্প আর নির্বাচন খুব কাছে, নির্বাচন নিয়ে কয়েকটি কথা আজকে বলবো। নির্বাচন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সম্প্রদায় প্রেরণ করেছেন, আর পৃথিবী রাজত্ব করার জন্য আল্লাহ তাআলার মনোনীত খলিফা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার খলিফা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবী শাসন করেছেন। সামান্য একটা রাষ্ট্রের বাদশা যদি কেউ হতে পারে, তাহলে যিনি সমগ্র পৃথিবী শাসন করছেন তিনি কি বাদশা না? তিনি কি সম্রাট? তিনি কি প্রধানমন্ত্রীর চেয়ে কম নাকি? এত এত ক্ষমতা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, আল্লাহর মনোনীত খলিফা যারা, ওনারা আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ তাআলার নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর খলিফা। নবীগণ আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যে তারা দেশ শাসন করবে আল্লাহর আইন অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ শাসন করছে কি না? আলোচনা গেছে না? সার্বজনীন
একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে, ইসলামী রাষ্ট্র গঠন করার লক্ষ্যে নবীজি মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন, যেটা ইতিপূর্বে কেউ লিখিত আকারে কোন সংবিধান প্রণয়ন করতে পারতেছিল না বা করে নাই। যখন যার যেভাবে মন চাইছে সেভাবে রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল নবীজির সংবিধান, মদিনার সনদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তিনজন লোক একসাথে থাকে বা কোথাও সফরে যায়, তবুও তিনজনের মধ্যে একজনকে আমির নিযুক্ত করতে হবে, নেতা বানাইতে। কি বানাইতে হবে? নেতা। তিনজন লোক সফর করছে, তিনজনের পরামর্শ কইরা একজনকে বলতে হবে উনি আমাদের সফরকালীন সময়ে উনি আমাদের লিডার, আমাদের নেতা, উনি যেভাবে বলবে আমরা সেভাবে চলব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার খলিফা। নবীজি যখন ইন্তেকাল করলেন, একটা রাষ্ট্রের প্রধান ইন্তেকাল করেছেন, নবীজিকে দাফন করার পূর্বে আরেকজন রাষ্ট্রের প্রধান নিযুক্ত করা হয়েছে। নবীজি ইন্তেকাল করছেন, দাফন হয় নাই, লাশ মুবারক রেখে দেওয়া হয়েছে। কার নেতৃত্বে দেশ পরিচালনা হবে, কার নেতৃত্বে রাষ্ট্র চলবে, জনগণ চলবে, নেতৃত্ব ছাড়া কোনো মানুষ, কোনো দেশ, কোনো সমাজ চলতেই পারে না। এজন্য নেতৃত্ব নির্বাচন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন দাফন করা হয় নাই। সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে ওই দিন আগে রাষ্ট্রপ্রধান কে হবেন এটা নিযুক্ত করে তারপর নবীজির লাশ মুবারক দাফন করা হয়েছে। এখন বুঝেন রাষ্ট্রের প্রধান নির্বাচন করার গুরুত্ব, এটা কি সামান্য বিষয় না অসাধারণ? সাহাবায়ে কেরামের পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান নিযুক্ত হলেন। নবীজির পক্ষ থেকে নবীজির স্থলাভিষিক্ত খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করেন, নবীগণ হলেন আল্লাহর খলিফা। বলেন, নবীগণ কি? আল্লাহর খলিফা। আর নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর হলেন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর খলিফা হযরত আবু বকর। এজন্য আবু বকরকে বলা হয় ইসলামের ইতিহাসের প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, রাষ্ট্রের প্রধান হইলেন, কিভাবে হইছেন? আমরা যে বর্তমানে নির্বাচন করি, ভোট দেই, এভাবে হইছে? হয় নাই। সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপ্রধান বানাইলেন। তারপরে নবীজির লাশ মুবারক দাফন করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে 2.5 বছর দেশ শাসন করছে। উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। কাকে? হযরত উমর হইলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমরকে খলিফা নিযুক্ত করার সময় বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতিও তখন ছিল না। হযরত আবু বকর খলিফা থাকাকালীন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন নিজের উদ্যোগে
নিজের বিবেক বিবেচনায় সর্বাধিক বিবেচনা করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী রাষ্ট্রের খলিফা হিসেবে তিনি তার জীবদ্দশা নিযুক্ত করে গেছেন, যার ইন্তেকালের পরে খলিফা হবেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন আসতে পারে, এত বড় একটা রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর একাই একজনকে খলিফা রাষ্ট্রপ্রধান বানায়া উনি ইন্তেকাল করছেন, এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে এমন কিছু যোগ্যতা দিয়েছেন যে তিনারা বুঝতে পারেন কার মধ্যে কোন গুণ আছে, কার মধ্যে কোন গুণ আছে, কার মাধ্যমে কোন কাজটা করানো যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছেন, উনি মানুষ দেখলে বুঝতে পারতেন যে কার দ্বারা কোন কাজটা করানো যাবে। উনি বুঝলেন যে হযরত উমরই একমাত্র ব্যক্তি যে আমার পরে রাষ্ট্রকে সুন্দরভাবে উনি পরিচালনা করতে পারবেন। এজন্য হযরত উমর তার জীবন, হযরত আবু বকর হযরত উমরকে তার জীবদ্দশায় পরবর্তী খলিফা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করলেন। উনি প্রায় 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। হযরত উমর যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগে একটা বোর্ড গঠন করে গেছে যে আমার ইন্তেকালের পরে কে রাষ্ট্রের প্রধান হবে, একটা বোর্ড গঠন করছে মজলিসে শুরা। এই বোর্ড গঠনের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী খলিফা কে হবেন। হযরত উমর সাহাবায়ে কেরামের একটা টিম নিয়ে একটা বোর্ড গঠন করে দিয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে হযরত উমরের গঠিত টিম মজলিসে শুরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নির্বাচিত করলেন। এইভাবে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসলেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে হযরত সাহাবায়ে কেরাম যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হইয়া দেশ পরিচালনা করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন প্রজ্ঞাবান নেতৃত্ববান মানুষ কখনো পরবর্তী সময়ে ছিল না, এখনো নাই। তো নেতৃত্ব নির্বাচনের বেলায় মানুষের সজাগ দৃষ্টি থাকা দরকার। নির্বাচন যেহেতু সামনে, এজন্য আমাদের এই বিষয়গুলো বলা উচিত। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের কি করতে হবে, কি করতে হবে না, কে আমাদেরকে লিডারশিপ, আমাদেরকে কে নেতৃত্ব দিবেন, কে দেশ চালাবেন, কোন কোন গুণ থাকলে দেশ চালাইতে পারে, এগুলো জানা আমাদের খুবই দরকার। মসজিদের মিম্বরে এই আলোচনাগুলো খুব কমই হয়, বিদায় ইসলামের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সামরিক নীতি, অর্থনৈতিক জীবন ব্যবস্থা এ সম্পর্কে মানুষের ধারণা নাই। মানুষ মনে করে ইসলাম মনে হয় শুধুমাত্র মসজিদে নামাজ পড়া আর মানুষ বললে খতম করা, এগুলো বাস্তবতা। কিন্তু ইসলাম তো কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাষ্ট্র ইসলামের বাহিরে, কি বলেন, বাহিরে? বাহিরে না। রাষ্ট্র আমি চালাই আর আপনি চালান। আপনি চালালেও তো আপনি মুসলমান হিসেবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি রাষ্ট্র চালাইবেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নেতৃত্বের গুণ এমন কিছু বিষয়কে রেখেছেন যেগুলো থাকলে একটা মানুষ নেতৃত্ব দিতে পারে। এর মধ্যে একটা গুণ হলো যার মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, বিবেকবান আছে, বিবেকবান মানুষ যারা, এটা একটা গুণ। যার মধ্যে মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো গুণ আছে, যিনি মানুষকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখেন,
যিনি নতুন আবিষ্কৃত সমস্যার সমাধান করবে, যিনি সঠিক সমাধান দিতে পারেন, যার মধ্যে নীতি আছে, সুআদর্শ আছে, যিনি হবেন ন্যায়বান, সত্যবাদী, আমানতদার, তিনি হবেন জাতির নেতা। জাতির নেতৃত্ব তিনিই দিবেন, যার দ্বারা ইসলাম, দেশ ও মানুষের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি নেতা হয়েই যান, তো আপনারও উপর দায়িত্ব হবে যে ইসলামের উপরে যেন কোনো আঘাত না আসে, দেশের জন্য কোনো ক্ষতি না হয়, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, মানুষের জান মালের নিরাপত্তা যেন বজায় থাকে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতেই হবে। বর্তমানে নির্বাচন পদ্ধতি, এটা তো মাত্র বেশি দিনের সময় থেকে শুরু হয় নাই। বর্তমানের যে নির্বাচন পদ্ধতি, এটা আবিষ্কার হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থেকে। আর আব্রাহাম লিঙ্কনের থিওরি হলো গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। খেয়াল করেন, আব্রাহাম লিঙ্কনের যে নীতি আদর্শ, সে যে নিয়ম নীতি পরিচালনা করছে, প্রতিষ্ঠা করছে, এই প্রতিষ্ঠাটাই হইল গণতন্ত্র। কোন তন্ত্র? গণতন্ত্র মানে মানুষের নীতি, জনগণের নীতি। কার নীতি? কতক্ষণ? কার নীতি? জনগণের নীতি। তার মানে সেই গণতন্ত্রের যে সংজ্ঞা দিছে আব্রাহাম লিঙ্কন, যে রাষ্ট্র পরিচালনা কারা করবে, তিনি সংজ্ঞায় লেখছেন যে জনগণের দ্বারা, জনগণের জন্য নির্বাচিত সরকার। সরকার হবে তারা যাদেরকে জনগণ নির্বাচিত করবে। গণহারে জনগণ যাকে চাইবে তিনি হবেন রাষ্ট্রের প্রধান, তিনি হবেন দেশের প্রধান, তিনি এই দেশকে নেতৃত্ব দিবেন, এই দেশকে শাসন করবেন। আর এই দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয় মানুষের রায়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে। আর এই রায়টাকেই বলা হয় ভোট। কি বলা হয়? ভোট। তো গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য কি, এর সুফল কি কুফল কি, একটু বুঝতে হবে। ইসলাম সরাসরি এই ভোট পদ্ধতিকে সমর্থন দেয় না। আমরা যেভাবে যে পদ্ধতিতে করতেছি সমর্থন দেয় না। ইসলামের সর্বপ্রথম থিওরি, সর্বপ্রথম সিস্টেম হলো সিলেকশন। সিলেকশন, তারপর হবে ইলেকশন। কেন? প্রতিযোগিতা হবে শেয়ানে শেয়ানে। প্রতিযোগিতা হবে কিসের? সমানে সমানে প্রতিযোগিতা হবে। সমান আর অসমানে কোনো প্রতিযোগিতা নাই। আছে? নাই। গণতন্ত্রের থিওরি হলো যে অধিকাংশ মানুষ যাকে সমর্থন করবে তিনি হবেন নেতা, তিনিই দেশ চালাইবেন। এখন অধিকাংশ মানুষ যদি তাকে অসৎ, দেশের অধিকাংশ মানুষ যদি তাকে দুর্নীতিবাজ, দেশের অধিকাংশ মানুষ যদি তাকে লুটেরা, দেশের অধিকাংশ মানুষ যদি তাকে সন্ত্রাস, দেশের অধিকাংশ মানুষ যদি তাকে ঘুষখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচারী, যারা অসৎ উপায়ে চলাফেরা করে, তাহলে তার সরকার তো ওই ধরনের সরকারই হবে। ঠিক কিনা বলে? তবে খারাপ মানুষ কখনো ভালো মানুষকে সমর্থন দিবে না। দিবে? হ্যাঁ, গত আওয়ামী লীগের আমলে, গত আওয়ামী লীগের আমলে হাসানা 17 বছর এই দেশ শাসন কেন করছে? সে সব ঘুষখোরদেরকে ঘুষ খাওয়ার সুযোগ করে দিছে।
সব লুটপাসদেরকে লুট করার সুযোগ করে দিছে, সব চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করার সুযোগ করে দিছে, সব সন্ত্রাসদেরকে সন্ত্রাসী করার সুযোগ করে দিছে। এজন্য কোনো সন্ত্রাসী চাই নাই যে হাসিনা চলে যাক, কোনো চাঁদাবাজ চাই নাই হাসিনা চলে যাক, কোনো ঘুষখোর অফিসার চাই নাই হাসিনা চলে যাক, কোনো অসৎ ব্যবসায়ী চাই নাই যে হাসিনা চলে যাক। আপনারা তার এই দেশ থেকে চলে যাওয়ার কয়েকদিন আগেও দেখবেন ব্যবসায়ীরা সবাই মিল্লা তার পক্ষে সাফাই গেছে কিনা? সবাই বলছে আপনি থাকেন, আপনি থাকলে দেশের উন্নতি হবে, এই হবে সে হবে। কেন? এই হাসিনা থাকলে ব্যবসায়ীরা অসৎ উপায়ে দেশে ব্যবসা করতে পারত। কথা কয়েন না, বুঝে না কেন? কথা কয়েন না। তাহলে যে দেশের মানুষ অসৎ, অসৎ মানুষের সমর্থন অসৎ মানুষের প্রতি থাকবে, ঠিক না? দেশের নির্বাচন আসলে বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতি এমন হয়েছে, নির্বাচন আসলে যারা জনপ্রতিনিধি হবেন আর ইসলামের দৃষ্টিকোণ থেকে নিজ থেকে কোনো পদ চাওয়ার কোনো সুযোগ নাই। এমপি হবে নিজের থেকে দাঁড়াবার সুযোগ নাই, নিজ থেকে বলতে পারবে না আমি এমপি হতে চাই, এমপি হতে পারতে আমাকে ভোট দিও। ইসলামে এটাও নিষেধ। তবে এটাও চাইতে পারবে শর্ত সাপেক্ষে, আমি বলতেছি অল্প সময়ে বলবো। যারা নির্বাচন করবে, গণতন্ত্রের পক্ষের নির্বাচন যারা করতেছে বা করবে, অধিকাংশ মানুষই দেখবেন এলাকায় আইসা যারা মদ খায়, গাঁজা খায়, গাঁজা খাওয়ার দেখা দিল না, তুই গাঁজা খাইবি। কথা কি অবাস্তব? হ্যাঁ, অবাস্তব না? কিন্তু যারা অবৈধভাবে ব্যবসা করতেছে, চাঁদা তুলতেছে, এদেরকে শেল্টার দিব, তুই তোর কাম কর, ভোটটা আমার দিস। যারা ভূমি দখল করতেছে, এদেরকে এদের মধ্যে ছেড়ে দিবে, তুই তোর কাজ কর, ভোটটা আমার দিস। তাহলে যে তার কাজ নির্বিঘ্নে করতে পারবে, যে তার অন্যায় নির্বিঘ্নে করতে পারবে, আর তাকে যদি কেউ শেল্টার দেওয়ার আশ্বাস দেয় যে এই চাঁদাবাজ, এই ঘুষখোর, এই লুটেরা, এই সন্ত্রাস, এরকম যত অসৎ উপায়ের মানুষ আছে, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, এরা বলবে এরকম নেতাই দরকার যে আমাদেরকে নির্বিঘ্নে মদ খাওয়ার সুযোগ করে দিতে পারবে, নির্বিঘ্নে চাঁদাবাজি করার সুযোগ করে দিতে পারবে, নির্বিঘ্নে অসৎ কাজ করার সুযোগ করে দিতে পারবে, নির্বিঘ্নে নেশা করার সুযোগ করে দিতে পারবে। সব নেশাখোর মিলে জুট বাঁধবে, উমুক নেতাকে আমাদের দরকার। সব চাঁদাবাজ মিলে জুট বাঁধবে, উমুক নেতাকে আমাদের দরকার। সব ভূমিদস্যুরা মিলে জোট বাঁধবে, উমুক ব্যক্তিকে আমার দরকার নেতৃত্ব দেওয়ার জন্য। এই জন্য সবাই একজুট হয়ে দেখবেন একদম, আচ্ছা যে খারাপের সমর্থন করে সে কি ভালো? সব খারাপ মিললে একটা খারাপের কি করবো? কথা বল না, দিব সমর্থন দিব না? গণতন্ত্রের থিওরি হলো যে বেশি ভোট পাইবো সেই পাস। আপনি এলাকার মধ্যে খারাপ হইলো 90টা, ভালো হইলো 10টা, 90টা ভোট পাইবো কেটা? খারাপ আর পালায় পাইবো কেটা? 10টা। গণতন্ত্রের থিওরি যে 90টা ভোট যেহেতু খারাপ পাইছে, খারাপ নেতা, আর 10টা ভোট যেহেতু ভালো মানুষে পাইছে, হে নেতা না, আমাকে পছন্দ করছে না। কথা ঠিক না? ঠিক। এর জন্য ইসলাম সর্বপ্রথম এরকম নির্বাচন পদ্ধতিকে সমর্থন করে না। ইসলামের সর্বপ্রথম সমর্থন হলো সিলেকশন পদ্ধতি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন সিলেকশন পদ্ধতি, নির্বাচন হয় নাই। হযরত উমর সিলেকশন, হযরত উসমান সিলেকশন। আপনারা যে মসজিদের ইমাম নিয়োগ দেন, সবাই কথা বলবেন, খেয়াল করবেন, ভুল বুঝবেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। মসজিদে যে ইমাম নিয়োগ দেন, ইমাম কাকে নিয়োগ দিবেন? ইমাম নিয়োগ দেওয়ার শর্তগুলো কি? আপনি প্রথমে দেখবেন তার সূরা কেরাত ঠিক আছে কিনা, শুদ্ধ কিনা, এটা তো দেখবেন। তারপরে দেখবেন তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু, আপনার যতটুকু যোগ্যতা দরকার ততটুকু একটা লোকের আছে।
সূরা কেরাত সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন যোগ্যতা একটা লোকের আছে। তারপরে দেখবেন তার স্বভাব চরিত্র ভালো কিনা, এটাও দেখবেন। দেখবেন না? কি বলেন, দেখবেন না? একটা লোকের মধ্যে আপনি চাইতেছেন এরকম এমন একজন ইমাম সাহেব দরকার যার তেলাওয়াতটা হবে সুন্দর, সহি, বিশুদ্ধ, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, তার লেখাপড়ার যোগ্যতা হতে হবে হয়তো কামিল পাস আর নয়তো দাওরা পাস। তিন নম্বর যোগ্যতা, তার চরিত্র হতে হবে ভালো, অসৎ চরিত্রের হইলে তাকে আমরা নেব না। এমনই তো নাকি? এখন অনেক মানুষ ইন্টারভিউ দিতে আসছে, এর মধ্যে আপনি যাচাই বাছাই করে দেখছেন সবগুলোর মধ্যে একজন লোকেরই আপনি পাইছেন যার তেলাওয়াত সুন্দর, সহি শুদ্ধ, তার লেখাপড়ার যোগ্যতা আপনার সব অনুযায়ী ঠিক আছে এবং তার চরিত্রও ভালো। আর মনে করুন 20 জন আইছে, 20 জনের মধ্যে একজনকে এমন পাইছেন আর বাকি 19 জনের মধ্যে এমন পান নাই। বাকি 19 জনের মধ্যে এমন পান নাই, একটা হইলে আরেকটা হয় না। হয়তো চরিত্র বালা কিন্তু তেলাওয়াত সহি না। আর নামাজের 1 নম্বর, নামাজ ভঙ্গের কারণ কি? নামাজে অশুদ্ধ করা লাগবে। ইমাম সাহেব এরকম, আর ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না, ইমাম সাহেব রাখবেন তো কথা বল না কেন? তো দেখছেন একজনের মধ্যে এই গুণগুলো আছে আর বাকি 19 জনের মধ্যে এই গুণগুলো নাই, তখন নিয়োগ দিবেন কাকে? কথা বল না কেন? আপনি 3টা যোগ্যতা চাইছেন না, তারই তো নিয়োগ দিবেন নাকি? তাহলে সিলেকশন ওইটা কি? 20 জনের মধ্যে একজন সিলেকশন এসে ইমাম। এখানে কোনো বুড়াবুড়ি নাই, মতামত নেওয়ার দরকার নাই। আপনি কি কোন, আপনি কি কোন, কারণ এমন যোগ্যতা পাইছেন, ইমাম একজন লাগছেন, এটাই বলে সিলেকশন। এখন যদি আপনি এরকম না কইরা যদি বলেন সবার কাছ থেকে ভোট নেন যে আপনি কোন, আপনি কোন কানে রাখতাম, মানে ওই সবাই মিল্লা, সবাই তো আর সূরা কেরাত শুদ্ধভাবে পড়তে পারে না, পারে না। মুসল্লিরা তো সবাই পারে না, অধিকাংশ মুসল্লি তো কোরআন সম্পর্কে জানে না, তেলাওয়াত সম্পর্কে জানে না। তো সবাই মিলে এমন একজনকে ভোট দিয়ে দিছে যার তেলাওয়াত শুদ্ধ না, যার চরিত্র ভালো না, লেখাপড়া অল্প, কিন্তু ভোট পেয়েছে বেশি। একটা বালা তার সুরটা সুন্দর, কারণ যেটা টানটা দিলে কি যে কইছে সুরের ঠেলায় আসল কথাই ভুলে থাকা, এমন আছে না নাই? কিন্তু তেলাওয়াত সহি না, চরিত্র ভালো না এবং লেখাপড়ার যোগ্যতা তেমন নাই। 8 পাস করছে, 5 পাস করছে, সুরটা ভালো, সুরটা একটা মস্ত করে টান মেরে দিছে। এখন 19 জন, আপনারা 100 মুসল্লির মধ্যে 90 জন মুসল্লি কইছেন যে টান মারছে এই হুজুরি দরকার। এখন বলেন 19 জনে মিল্লা অশুদ্ধ তেলাওয়াত করে এমন একজন লোক, যার চরিত্র ভালো না এমন একজন লোক, এবং যার যোগ্যতাও বেশি নাই এমন একজন লোককে ভোট দিয়ে পাস করে আনাইছে। আর যার তেলাওয়াত শুদ্ধ, চরিত্র ভালো, যোগ্যতাও মাশাআল্লাহ, ভোট পাইছে মাত্র 10টা। যদি অনেক এই বুড়াবুড়ি সিস্টেম চালু করেন তাহলে কি হবে বলতো? ইমাম কি ভালোটা পাইছেন? হ্যাঁ, এজন্য ইসলাম বলে যে প্রথমে সিলেকশন করে যে যোগ্যতা পাও, যোগ্যতা যদি এরকম থাকে তাহলে ইমাম বানাও। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা যদি এমন পাওয়া যায় তাহলে সিলেকশনে থেকে রাষ্ট্রের প্রধান বানানো ইসলামের নীতি। এবার আসেন, একই যোগ্যতা, আপনি যে 3টা যোগ্যতা চাইছেন, তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে, পাস করতে হবে দাওরায়ে হাদিস অথবা কামিল, চরিত্র হতে হবে ভালো, এরকম গুণে গুণান্বিত কয়েকজন আছে। 20 জনের মধ্যে মনে করেন 5 জন এমন পাইছেন, 20 জনের মধ্যে 5 জনকে এমন পাইছেন যেগুলোর মধ্যে আপনাদের শর্ত যেগুলো ছিল এগুলো তাদের মধ্যে আছে, কিন্তু লোক আয়া করছেন 20 জন। 5 জনের মধ্যে এই গুণগুলো আছে, বাকি 15 জনের মধ্যে এই গুণগুলো নাই, তাহলে 15 জন এমনি আউট।
15 জন কি হয়েছে? এমনি আউট। নির্বাচনে দাঁড়াবার কোনো যোগ্যতা আর নাই। কথা বুঝতেছেন? কিন্তু যে 5 জন দেখা গেছে তার চরিত্র, 5 জনের চরিত্র ভালো, 5 জনের তেলাওয়াত মাশাআল্লাহ একটা থেকে কম না, 5 জনের যোগ্যতাও মাশাআল্লাহ আপনারা যা চাইছেন তা পাইছেন, কিন্তু এই যে 5 জন সমান, এখন এখানে বুড়াবুড়ি চলবে। এখানে কি চলবো? মতামত চলবে, মুসল্লিদের মতামত চলবে। এখন এখান থেকে যাকে আপনারা নির্বাচিত করতে পারেন, যাকে নির্বাচিত করতে পারেন সেই ইমাম হওয়ার যোগ্য হবে, কারণ উভয়ের মধ্যে যোগ্যতাগুলো আছে। কথা বুঝতে পারছেন? এইটারে কই ইলেকশন, এটারে কি কয়? ইলেকশন। তো দেখেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একই হুকুম। রাষ্ট্র যিনি চালাবেন তিনি হবেন ন্যায়বান, নীতিবান, আদর্শবান, সৎ চরিত্রের মানুষ, আমানতদার, যার দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে না, যার দ্বারা জনগণের ক্ষতি হবে না, যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, সার্বিক দিক বিবেচনায় যিনি সর্ব উত্তম গুণে গুণান্বিত, এমন লোককে নেতৃত্বের জায়গায় বসানো আমাদের কর্তব্য। কারণ এই ভোট এটা একটা আমানত। এটা কি কতক্ষণ? ভোটটা কি আমানত। ইসলামে ভোট প্রদান করা 3টা বিষয়ের সাথে সম্পৃক্ত। একটা ভোট দেওয়া মানে আপনি 3টা বিষয়ের সাথে সম্পৃক্ত হইলেন। ভোট দেওয়া মানে যাকে আপনি ভোট দিলেন তার পক্ষে আপনি তাকে ভালো হওয়ার সাক্ষী দিলেন। তিনি যে ভালো এই কথার কি দিলেন? সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে আপনি ভোট দিলেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন, এই লোকটা ভালো, তারে সুযোগ দেন। কি দিলেন? সুপারিশ করলেন, এই লোকটা ভালো, তারে সুযোগ দেন। এরাও তো চায় আমাকে সেবা করার সুযোগ দেন, লেখে না? আমাকে নির্বাচিত করে সেবা করার কি দেন? সুযোগ দেন। তারপর তারা এই সেবা করার সুযোগ দেওয়ার জন্য বুট সিলমাইরা আপনি সমর্থন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমি তারে সুপারিশ করলাম, তারে সুযোগ দেওয়া যেতে পারে। 3 নাম্বার, আপনি একজন প্রতিনিধি, রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব আপনি পারতেছেন না, আপনার দায়িত্বটা যেন উনি পালন করতে পারে, সঠিকভাবে যেন কাজটা করতে পারে, এজন্য পাওয়ার অফ অ্যাটর্নি আসেনি এরকম? হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান মানে আপনার প্রতিনিধি, আপনার প্রতিনিধির ক্ষমতা তাকে প্রদান করা, যে আমার পক্ষ থেকে আমি যে কাজগুলো করতে চাই তুমি কইরো, তোমার প্রতি আমারই আছে, সমর্থন আছে। এই জন্য ভোট একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। কুরবানির ঈদের মধ্যে গরু ছাগলের দাম হতো অনেক। একটা ছাগল কিনতে গেলে তো 15,000-20,000 টাকা লাগে, আর আপনি 500 টাকাতে ভোট চালান, আপনি এত অবস্থা। আপনি ভোট দিবেন, অনেকে স্লোগান বানা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা ভুল একটা স্লোগান। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না, দেখে শুনে যোগ্য লোককে ভোট দেব, দেখে শুনে যোগ্য লোককে ভোট দেব। আরেকটা কথা বলি, দেখেন যারা ভোটে দাঁড়ায়, নির্বাচন যারা করে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে দেখবেন কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি না মানলে তিনি নির্বাচন করতে পারবেন না। ঋণ খিলাফি থাকলে নির্বাচন কথা হয় না, কারণ ঋণ খিলাফি থাকলে নির্বাচন করতে পারে? করতে পারে না। আরো কিছু বিধিবিধান আছে, এই বিধিবিধান যদি সে না মানে তাহলে সে নির্বাচন করতে পারবে না। ইসলামের দৃষ্টিকোণ, ইসলাম যদি মানত, ইসলামিক ভাবে যদি নির্বাচন কমিশনাররা নির্বাচন পদ্ধতি চালু করত, তাহলে যে কেউ নির্বাচন করার সুযোগ পাইতো না, যে কেউ ভোট দেওয়ার সুযোগ পাইতো না। কারণ ভোট ওই ব্যক্তি দিতে পারতো যার মধ্যে যার চরিত্রের স্খলন হয়ে গেছে, চরিত্রের অধঃপতন হয়েছে, এ ভোট দেওয়ার যোগ্যতা রাখে না। আমরা চরিত্রই তো নাই। ভোট একটা আমানত,
এই আমানতের মাধ্যমে আপনি একজন লোককে নির্বাচিত করবেন, যিনি আপনার দেশের কল্যাণে কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, ধর্মের কল্যাণে কাজ করবে, সর্বোপরি সার্বজনীন ভাবে মানুষের উন্নয়ন যেন হয়, দেশের উন্নয়ন যেন হয়, সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। আপনি ভোটটা এমন ব্যক্তিকেই দিবেন যেন আপনার এই আমানতটা রক্ষা পায়। 500,000 টাকা ভোটে কইরা ও পাত্রে এই ভোট দিয়া নষ্ট করেন না। আপনাদের 500 টাকা 1000 টাকা নিলেন, আপনি কি মনে করেন হালাল? কি বলেন হালাল? হারাম খাওয়া যায়? খাওয়া যায় না। নিজেও সতর্ক থাকবেন, বাড়িতে যারা আছে তাদেরকেও সতর্ক করবেন। এই যে টাকাটা আপনি নিচ্ছেন, একটা আসনের মধ্যে যদি 2 লক্ষ ভোট থাকে, আর 2 লক্ষ ভোটের অধিকাংশ ভোট 1.5 লক্ষ ভোট যদি উনি 1000 করে টাকা দিয়ে কিনে, অনেক টাকা খরচ হয়েছে না? হ্যাঁ, খরচ হয়েছে। উনি যদি নির্বাচিত হয়, আপনার কি মনে হয় সরকারের পক্ষ থেকে যে বরাদ্দটা আসবে, আপনার তলে ব্যয় করতে যাইয়া, আপনার পেছনে টাকা দিতে যাইয়া তার জায়গা বেচতে হয়েছে, তার মিল ফ্যাক্টরি বেচতে হয়েছে, তার অনেক কাম থেকে লোন আনতে হয়েছে, আপনাকে 500-1000 টাকা দিয়ে দিয়া বিশাল বড় ঋণের বোঝা তার আছে। এখন সরকারি বরাদ্দ যে আসবে, আপনি কি মনে করেন তার সেই ক্ষতিপূরণ আদায় না করে আপনার এলাকার রাস্তা করে দিব? হ্যাঁ, আপনি 500 টাকা এত দিয়েছেন, আপনি 12টা বাজাইছেন। এই দেশ কষ্টের পেছনে আপনার হাত আছে, আপনার সমর্থন আছে। কাজে এই দেশটাকে সুন্দর করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। মশা মাইরা হাত লাল কইরেন না কখন। সৎ ব্যক্তি দেখা যারা দেশের জন্য কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, এমনি ভোট দিবেন। আপনি টাকা লাগবে কে দিবেন? টাকা লাগবে কেন? এ হারাম খায়েন না। তো ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ তাআলার দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমানতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলছেন, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, 4টা বিষয় থাকবে, পৃথিবীর আরো অনেক অনেক জিনিস যদি তার থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই। আরো বড় বড় জিনিস হাতছাড়া হয়ে গেছে, কিন্তু 4টা জিনিস তার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, সে বিজয়ী, সে ভালো মানুষ। পৃথিবীর সব হাতছাড়া হয়েছে, 4টা গুণ তার মধ্যে আছে, সে ভালো। সুবহানাল্লাহ। 1 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, হিফজু আমানাতিন, যে ব্যক্তি আমানতের হেফাজত করে, ওয়াসিদকু হাদিসিন, যিনি সত্য কথা বলে, সত্য ভাষণ দেয়, ওয়া হুসনু খলিকাতিন, যার চরিত্র ভালো, ওয়া ইফাতুন ইফাতুন ফি তুমাতিন, যার খাবারটা হবে পবিত্র, রিজিকটা পবিত্র হবে। 4টা গুণ। 1 নাম্বার, যে আমানতের হেফাজত করে, টাকা পয়সার আমানত হোক, কথার আমানত হোক, বুটের আমানত হোক, যে কোনো বিষয়ের আমানত যদি হেফাজত করে, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর আরো বড় বড় জিনিস যদি তার হাতছাড়া হয়ে যায়, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, সিদকু হাদিসিন, সত্য ভাষণ। নির্বাচন আইতেছে না, এই করব, এই করব, সেই করব, আমরা বাড়ির 5 তলা বিল্ডিং করে দিব, কইনি এরকম? বেশিরভাগ মিশা কথা, খালি ভোটটা নিতে হলে আপনার কাছ থেকে। সত্য ভাষণ, সত্য কথা বলার যোগ্যতা যার আছে, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বড় বড় জিনিস হাতছাড়া হইলে অসুবিধা নাই, সে ভালো মানুষ। 3 নাম্বার, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, চরিত্রবান ব্যক্তি, সবার সাথে সদ্ব্যবহার করে, তার চরিত্রটা ভালো, তার মধ্যে চাঁদাবাজি নাই, সন্ত্রাস নাই, নারীবাজি নাই, তার মধ্যে দুর্নীতি নাই, যে আসলে মানুষের কল্যাণে কাজ করে, আসলে দেশের কল্যাণে কাজ করে, আসলে ধর্মের কল্যাণে কাজ করে, সব মানুষের বিপদের পাশে দাঁড়ায়। মামলাবাজ না, কথায় কথায় মামলা দেয় না, দেওয়াই না, এমন আছে না নাই লোক?
উত্তম চরিত্রের অধিকারী যিনি হবেন। 4 নাম্বার ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক, পবিত্র রিজিক যার আছে। 2 বেলার মধ্যে 3 বেলা খাইছেন, 2 বেলার মধ্যে 3 বেলার মধ্যে 2 বেলা খাইছেন, আপনি ভালো, কিন্তু পবিত্রটা খাইছেন। 500,000 হারাম খায়া, নাপাক খায়া শরীর নষ্ট করেন না, সারা দিন সেজদা করে থাকবেন, এই সেজদা আপনি পবিত্র, ইবাদত বন্দেগী সব শেষ, এই হারাম যদি খান। কাজেই ভোট আমানত, আমানতের হেফাজত করা ইমানি দায়িত্ব। ভোট আপনি দিবেন এমন লোককেই দিবেন যিনি দেশের কল্যাণে কাজ করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, ধর্মের কল্যাণে কাজ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে।